ইরানে শুক্রবার থেকে হামলা শুরু করে ইসরায়েল। কোনো ধরনের প্ররোচনা ছাড়াই আকস্মিকভাবে রাতের অন্ধকারে ইরানের সামরিক ও পারমাণবিক ক্ষেত্রে হামলা চালায় তারা। পাল্টা জবাব দিতেও দেরি করেনি ইরান। মিসাইল আর ড্রোন হামলায় তেহরান নাস্তানাবুদ করে দেয় তেলাবিবকে। এরই প্রত্যক্ষ ফল দেখা গেল আজ রবিবার। সংঘাত বন্ধে হস্তক্ষেপ করার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে যদিও তিনি ইসরায়েলি হামলা আরও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। এমনকি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একথাও বলেছিলেন যে ইরানে ইসরায়েলি হামলার কথা আগে থেকেই জানতেন তিনি। দুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও গোলাবারুদের চালানো গ্রহণ করে ইসরায়েল। মূলত ওই অস্ত্র ও আগে পাওয়া যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করেই ইরানে হামলা শুরু করে তারা। তবে এত কিছুতেও সাফল্যের শিকার ছিঁড়তে পারেনি ইহুদিবাদী রাষ্ট্রটি। মার খেয়ে শেষ পর্যন্ত তারা দ্বারস্থ হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শেষ পর্যন্ত রোববার ট্রাম্প জানালেন, চলমান সংঘাত বন্ধে ইরান ও ইসরায়েল একটি চুক্তিতে পৌঁছাবে। তিনি বলেন, সংঘাত বন্ধ করতে বহু ফোন কল ও বৈঠক এখন চলছে। সিএনএন জানায়, ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সকালে ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ইরান ও ইসরায়েলের একটি চুক্তিতে পৌঁছানো উচিত। দুই দেশ চুক্তিতে পৌঁছাবে, যেমনটা আমি ভারত ও পাকিস্তানের মধ্যে করিয়েছিলাম। তিনি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে চরম উত্তেজনায় থাকা সার্বিয়া, কসোভো এবং মিশর, ইথিওপিয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রেখেছিলেন তিনি। ট্রাম্প বলেন, তেমনিভাবে ইসরায়েল ও ইরানের মধ্যেও আমরা খুব শিগগিরই শান্তি প্রতিষ্ঠা করব। এখন বহু ফোন কল ও বৈঠক চলছে। শেষে ট্রাম্প লেখেন, আমি অনেক কিছু করি, কিন্তু কখনো কৃতিত্ব পাই না। তবে ঠিক আছে, জনগণ বোঝে। মেক দ্য মিডল ইস্ট গ্রেট এগেইন। এদিকে ইরানি সীমান্তরক্ষীরা ইসরায়েলের 44টি ড্রোন এবং এফপিভি ভূপাতিত করেছে। ইরানের একজন জ্যেষ্ঠ কমান্ডার এ তথ্য জানান। ইরানের ফারাজা সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আলী গৌদারজি বলেছেন, ইরান সীমান্তের কাছে ড্রোনগুলি শনাক্ত করার পর ধ্বংস করা হয়েছে। রোববার এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের আকাশ সীমায় প্রবেশের চেষ্টাকালে গত 48 ঘন্টায় দখলদার ইসরায়েলের 44টি ড্রোন এবং মাইক্রো ইউএভি ধ্বংস করেছে সীমান্তরক্ষীরা। এর আগে শুক্রবার ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ও রেভলিউশনারি গার্ড প্রধান সহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করে তেহরান। এছাড়া আরও 78 জন নিহত ও 329 জন আহত হন। ওই হামলার পর ইরান পাল্টা হামলা শুরু করে ইসরায়েলে। ইরানি ড্রোন ও রকেট হামলা অব্যাহত রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।